40 বয়সী এই ব্যক্তির নাম কামাল হোসেন। পৃথিবীর আলো কি জিনিস তা কোনোদিনও উপভোগ করেনি জন্ম থেকেই। হতবাক হবেন শুনে শুধু তিনি নয়, তার মতো একই অবস্থা তার সন্তানের, অর্থাৎ একই পরিবারের 4 সদস্যই অন্ধ জন্ম থেকেই। একটা সময় সুখে সংসার চললেও বর্তমানে মানবেতর দিন কাটছে এই পরিবারটির। কামাই রোজগার আমি কিছুই করতে পারি না, আমি চোখে দেখি না, হাঁটতে পারি না। একজনের চায়া আমি খাই, একজনের দেয়, কোনোদিন দেয় না। আমি এইভাবেই জীবন কাটাই। আমি 3টা পাইছি, আমার 2 বাচ্চা আর আমি, এই 3 জনে পাই, আরেকজনে পাই নেব। পাই সরকারি ভাতা পাই, মাসে 2,500 টাকা দেয় 3 মাসে। 3 মাসে 2,500? জি। 3 মাসে এতে হয়? জি না, আমার এতে আমার খরচ আছে অনেক। 3 কেজি 3.5 কেজি করে চাল লাগে, ডাল লাগে, তেল লাগে, নুন লাগে, পেঁয়াজ লাগে, রসুন লাগে, মরিচ লাগে। আমি অনেক কষ্ট হয়ে যায়। আচ্ছা, 26 বছরের সংসারে আপনার ওয়াইফ তো অনেক পরিশ্রম করছে। জি, অনেক পরিশ্রম করছে। তার সঙ্গে ঝগড়া বাজে না? হ্যাঁ জি, হ্যাঁ, অনেক পরিশ্রম করে তিনি। আমার আব্বা আম্মা তারও বুড়িয়ে গেছে এবং আমরাও খাওয়াইতে পারি না, অনেক কষ্টকর। আমি কিভাবে খাওয়াইবো? আমার আব্বাও হাঁটতে পারে না, আমার আম্মুও হাঁটতে পারে না, বুড়া মানুষ, অনেক কষ্ট হয়। ভোলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর গ্রামের কোলঘেঁষা মেঘনা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দা কামাল হোসেন। তবে তার জন্মস্থান একই ইউনিয়ন ও নদীর কোলঘেঁষা রামদাসপুর গ্রামে। রামদাসপুর গ্রামে মেঘনার ভাঙনে ঘরবাড়ি বিলীন হলে কামালের বাবা চলে আসেন কন্দ্রকপুরে। এখানেও তাদের ঘর তৈরি হয় নদীর পাশে। গত 26 বছর আগে তানজিলা বেগম নামের এক নারীর সঙ্গে বিয়ে হয় তার। এরপর একে একে জন্ম নেয় 4 সন্তান। সন্তানদের মধ্যে সবার ছোট সন্তান ছাড়া বাকিরা সকলেই জন্মান্ধ। তাদের সন্তানদের ইচ্ছা দৃষ্টি প্রতিবন্ধীদের স্কুলে লেখাপড়া শেখার। আমার নাম শশিকন্যা, আমার বান্ধবীর নাম মুন্নি। আমি স্কুলে পড়ি, আমি চোখে দেখি না, আমার বান্ধবী আমার ধীরে ধীরে লেগে যায়। আমি অন্ধ, ছোটকাল তালাক। আমার ভাই অন্ধ, আমার বোনে অন্ধ, আমার বাপও অন্ধ। আমার বিয়া দিছে, হ্যাঁ পাগল। কদিন পর আমার থিয়া থিয়া জায়গা আবার আইয়ে, হ্যাঁ আবার জায়গা। আমি করে খাওয়াই না, কোনো মানুষ নেই, আমরা কত না খেয়ে থাই। এমন দিন যায় আঙ্গু চুলার ভাতের ফাইলে সরে না, না খেয়ে থাই, আমরা খাইতে পারি না। তারপরে কাপড় চোপড় বানাইতে পারি না, মাসের তো খুঁজে আই না পড়ি। যারা টাকালা আছেন হেরা যদি আঙ্গুর যদি একটু সাহায্য করতেন, আমরা খায়া বাইচা অন্য করে দোয়া করতাম, আঙ্গুর রান্না করে দোয়া করতো। আমাদের স্কুলে অন্ধ এবং পড়ার কোনো লাইন নাই, আমাদের মুখে শুধু ওরা বলতে পারে কিন্তু লিখতে পারে না, আর চোখেও দেখে না। ছোটবেলায় একবার নদী ভাঙনে ঘর গেছে কামাল হোসেনের। এখন আবারও নদীর তীরবর্তী স্থানে বাড়ি হওয়ায় আবার বিপাকে এই ব্যক্তি। তাই তার চিন্তা পড়বে বাবার ঘরে থাকলেও ঘর হারালে এখন তিনি সংসার নিয়ে যাবেন কোথায়। পাশাপাশি চিন্তিত এলাকাবাসীরাও। নদীর কিনারে, আমরা মেঘনা নদীর তীরে, আমরা একেবারেই নদীর তীরে আছি। তবে ঘর ভারী যা আছে সব যখন পানির জোয়ারে যখন আসে তখনই সব পানির জোয়ার সম্পূর্ণ তলিয়ে যায়। এতে আমাদের ঘরের পালার সুমসুম পানি হয়ে যায়। আমরা থাকতে অতি কষ্ট, অতি দুঃখ, আমরা এই পানিতে আমরা প্রতিবন্ধী আছি। হাসনাত মাঝির ছেলে কামাল, তার সন্তান আছে 4 জন অন্ধ। এখন এই সংসারের হাল ধরার মতন কেউই নাই। এখন হাসনাত মাঝি আছে, হ্যাঁ সংসার চালায় কোনো রমসম। সে বিয়া করছে, বিয়া করার পরে তার 4টা ছেলে সন্তান হয়েছে, 3টা মেয়ে 1টা ছেলে। সেই 4 জন অন্ধ। কিন্তু এখন হাসনাত মাঝির বয়স হয়ে গেছে, তার 70-80 বছর বয়স হয়েছে। কিন্তু বর্তমানে হ্যাঁ আর্থিক অবস্থা সামাজিক কায়দায় যেমন তেমন একটু সংসারটা হাল ধরে রাখছে। কিন্তু হ্যাঁ মারা গেলে হ্যাঁ যে কী অবস্থা হইবে সেটা আল্লাহ পাকে জানে। সরকারের পক্ষ থেকে এই পরিবার কিছুটা আর্থিক সুবিধা পায়,
তবে তা তাদের সংসারের জন্য পর্যাপ্ত নয়। পরিবার সহ এলাকাবাসীর প্রত্যাশা পরিবারটি পাবে সরকারের কাছে বাড়তি সুবিধা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।